স্কুটি তো ভালো চালাতে পারো না, তাহলে কি জন্য? আমার তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে উঠছে বাবুর মন গলানোর প্ল্যান আছে না? এটাও কিন্তু বড় যা নজরে রাখছে, মাথায় রেখো। হাউ সুইট। দুগ্গা দুগ্গা। না না মিঠাই, আজ তোকে স্টেডি হয়ে চালাতেই হবে, নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে। সত্যি সবাই ভাববে তুই অ্যাক্সিডেন্ট করে উচ্চবাবুর মন পেতে চাইছিস। নো, এটা তো হতে দেওয়া যায় না, অনেক বড় ঝামেলা হয়ে যাবে তারপর। জয় গোপাল। চলো চলো তাড়াতাড়ি চলো, টাইমের তো কোনো জ্ঞান নেই। চলো। এই তুমি কোথা থেকে এসে উদয় হলে? কি চাও বলো তুমি? মিঠাই মরুক? মরার চিন্তা তোমাকে একদম করতে হবে না, বরং আমি না আসলে তুমি মরে যেতে, কারণ স্কুটিটা তো চালাতেই পারো না ঠিক করে, তাই না? কে বলেছে আমি চালাতে পারি না? আমি খুব ভালো চালাতে পারি। হ্যাঁ, মাঝে মাঝে আমার একটু ব্যালেন্সটা চলে যায়, সে ঠিক আছে, মিঠাই ম্যানেজ করে নেবে। তুমি আর তো রিস্ক নিও না। শোনো না, তুমি না একদম বেশি কথা বলতে চাও না, বুঝলে তো? আমি যখন ডিসাইড করে ফেলেছি মানে করে ফেলেছি, দ্যাটস ইট। চলো এখন তো। আমাদের বাবাকে বলো ছেলে মানুষ এটা থামাক। বলি ছেলে মানুষটা কে শুরু করেছে? তুমি রেশারেশি এবার বন্ধ করো তো। না সমু, বন্ধ করা যাবে না। ডিস্টার্ব করলাম না তো? আরে বড় সারপ্রাইজ। আসুন আসুন আসুন। হঠাৎ এদিকে কি মনে করে? একটু চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? না, চিন্তিত ঠিক নই। আসলে বাড়িতে একটা হুলস্থুল বেঁধেছে, বুঝলেন? এই হঠাৎ করে ছেলেরা আর মেয়েরা যুদ্ধ শুরু করেছে। আচ্ছা কি বলবো বলুন তো, এই বাবা মা দুজনেই কেমন ছেলে মানুষের মতো হয়ে গেছে। সমরেশবাবু, একটা কথা জানতে চাইছি, কিছু মনে করবেন না। এই যে আমার মা আপনাদের বাড়িতে এসে আছেন, এতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? ছি ছি ছি, কি বলছেন কি আপনি? একদমই না। আমি তো বললাম বাড়িতে শুধু একটা ছেলে মানুষই শুরু হয়েছে। ইনফ্যাক্ট ললিতা ম্যাম তো আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই সমস্যাটা মেটানো যায়। যাকে আপনি বসুন, কি খাবেন বলুন? চাটা কিছু খাবো না, আজ আমার তাড়া আছে। জাস্ট আপনার জন্য একটা গিফট এনেছিলাম, সেটা দিতে এসেছি। গিফট মানে? জাস্ট একটা ছোট্ট উপহার, এই নিন। ও থ্যাংক ইউ। আপনি বই পড়েন তো? না না ম্যাম, আমি অ্যাটলিস্ট এতদিনে কখনো স্যারকে বই পড়তে দেখিনি। এত স্পষ্টবাদী ছেলে কিন্তু আজকালকার দিনে একদম দেখতে পাওয়া যায় না সমরেশবাবু। কি সুন্দর সত্যি কথাটা স্পষ্টভাবে মুখের উপর বলে দিল। যাই হোক, এনিওয়ে নো প্রবলেম। এতদিন পরেননি তো কি হয়েছে, এবার শুরু করবেন। তা তোমরা দুজন একসঙ্গে কিভাবে? দুজন একসঙ্গে কিভাবে মানে? বললাম না, যুদ্ধ চলছে বাড়িতে, মহাযুদ্ধ। তো ওই ছেলে ভার্সেস মেয়ে, এরা দুজন তো এখন দুই শিবিরে। খুব সিরিয়াসলি হচ্ছে কিন্তু ব্যাপারটা, তাই জিজ্ঞেস করলাম একসঙ্গে কিভাবে। আসলে কি বলুন তো বাবা, আপনার ছেলেরা মিঠাইকে একদম বিশ্বাস করে না। এই কথাগুলোর জন্য এত ঝগড়াঝাটি হচ্ছে, জানেন তো ম্যাম? আমরা ছেলেরা যাই বলি না কেন, মেয়েরা সেটা উল্টো মিনিং বার করছে, কেন জানি না। এই তো
তো এই কারণেই সবটা প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ মেয়েদের নাকি সব দোষ, এই যে অনবরত মেয়েদের ঘাড়ে দোষ দেওয়া হয়ে চলেছে, এটাই তো আসল গন্ডগোলের কারণ। দেখতে পেলেন, বুঝলেন আমি আপনাকে তখন থেকে কি বলছিলাম? এটাই হয়ে চলেছে সারাদিন সারা রাত। সত্যি আপনাদের বাড়িতে এত মজা হয়, আপনাদের ফ্যামিলিটাকে আমার খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমার নেহাত ওই প্রজেক্টটা চলছে, না হলে আমিও মার সঙ্গে আপনাদের বাড়িতে থেকে যেতাম আর মজা দেখতাম। হ্যাঁ ম্যাডাম, আসবেন, আপনি আসবেন, থেকে যাবেন, আমাদের খুব ভালো লাগবে। তবে বাড়িতে ঝগড়াঝাড়িটা কিন্তু ছেলেরাই তৈরি করেছে। যাকে মিঠাই এখন খুব সিরিয়াস। বাবা বলছি, আপনার ছেলে তো কয়েকদিন ধরে ক্লায়েন্ট ভিজিট মিটিং এসব বলছিল, তাই আমি লুকিয়ে চুরি আজকে বেরিয়ে পড়েছি, সব কাজ কমপ্লিট করে নেব। তবে বাবা একজনকে বলে দিন যেন বক বক করে সময় নষ্ট না করে, কাজ এটা মিঠাই বলে দিল, ব্যাস। স্যার আপনার ফেভারিট মিঠাই রানীকে বলুন বকবকটাও নিজে করে, সিদ্ধার্থ মোদক করে না। ও সময় মতন কাজকর্ম সেরে বাড়ি ফিরুক, তাহলেই হবে। কেউ দেখে নিলে আবার প্রবলেম হয়ে যাবে। বুঝে গেছি। বলছি চলুন আমি আপনাকে ড্রপ করে দিই, আমি আবার ওখান থেকে হাবে যাব। এদের ঝগড়া চলতেই থাকবে, এদের মধ্যে ঢোকার কোনো দরকার নেই। সে ঠিক আছে, কিন্তু বইটা আপনি অবশ্যই পড়বেন। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই। এই মিঠাই, যাও তাহলে তুমি সাহেবকে নিয়ে ক্লায়েন্ট ভিজিটে যাও। চলুন। থ্যাংক ইউ সো মাচ। টাটা। তা আমরা বেরোবো নাকি বেরোবো না? তোমার সাথে না কথা বললেই আজকাল ঝগড়া হয়, জানো তো। তবে একটা জিনিস নোটিস করেছো মিঠাই, স্যার অনুরাধা ম্যামকে বললেন স্যার বইটা পড়বেন। এত বছর আমি স্যারকে কখনো, মানে আজ পর্যন্ত কখনো বই পড়তে দেখিনি। কোয়াইট ইন্টারেস্টিং। তুমি আবার এসব উল্টোপাল্টা ভাবতে শুরু করেছো? এই কি ইন্টারেস্ট দেখলি তুমি এর মধ্যে? এই শোনো, তুমি না আমার সামনে দাঁড়িয়ে ভুলভাল ইংলিশ একদম বলবে না, হ্যাঁ? কথাটা ইন্টারেস্ট। তোমার সাথে না কথা বলে এই বেকার, ডিসকাস্টিং। ডিসগাস্টিং ননসেন্স। আমি কত ভালো ইংরেজি বলি। ননসেন্স, স্টুপিড, রিডিকুলাস, ডিসগাস্টিং। নামো তাড়াতাড়ি নামো, সবাই চলে আসলে আমার প্রবলেম হবে এখানে। কেউ তো আর দেখবে না যে আমরা ক্লায়েন্ট ভিজিটে গেছিলাম, মানতেই চাইবে না। সব তো রেশারেশি করতে ব্যস্ত, স্পেশালি তোমাদের এই মেয়েদের দলটা। সব কথার উল্টো মিনিং বার করবে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে, ডিসগাস্টিং। ব্যাস শুরু হয়ে গেল না? অমনি শুরু হয়ে গেল। তা একবারও বলছো না মিঠাই তুমি একটা প্ল্যান বলো কি করে ঝগড়াটা থামানো যায়? তা না, সবসময় খালি মিঠাইয়ের দোষ, মেয়েদের দোষ। অথচ স্বীকার করবে না যে আমাদের ছাড়া তোমাদের চলাটা অসম্ভব, স্বীকার করবে না, তাই না? এই ধারণাটা হলো কি করে তোমাদের? আমার দিব্যি আছে, জানো তো। ও দিব্যি আছো না? বললেই হলো, বলো। আরে মিঠাই নজরে রাখছে, নোটিস করছে সবসময় তোমাদের, বুঝতে পেরেছো? কেমন দিব্যি আছো আমার জানা আছে। ওই তো মিঠাই না যাওয়া অব্দি ক্লায়েন্টের কাছে যাওয়া গেল না। তারপরে রুমালটা যতক্ষণ না মিঠাই বলে ডাকা হলো ততক্ষণ অব্দি রুমালটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর খাওয়া দাওয়া তো সব বন্ধই হয়ে গেছে। মিঠাই একটু স্যাট আছে, কিন্তু তাও মিঠাই নিজেকে কন্ট্রোলে রেখেছে। আর অন্য সময় হলে এতক্ষণ ঘরে গিয়ে লাট সাহেব চিৎকার করতো, মিঠাই আমার বেলাক কফিটা আনো প্লিজ। সেটা তো আর হচ্ছে না, তাই না? তাও কোনো প্রবলেম হচ্ছে না, মিঠাই টেরাস্ট করতে পারছে না। কিন্তু তুমিও এটা অ্যাকসেপ্ট করো যে এই যে তুমি সেফলি এলে সবটা সিদ্ধার্থ মোদকের জন্য। নিয়ে তো স্কুটিটা ঠিক করে চালাতেই পারো না। অথচ এই যে এত ঝগড়াঝাটি যা হচ্ছে না তোমাদের মেয়েদের জন্যই হচ্ছে। এই ঝগড়াঝাটিটা কিন্তু তোমরা মেয়েরাই শুরু করেছিলে, সেটা ভুলে যেও না। রাজীব দাদের বাড়ি থেকে না রেগে মেগে তোমরা মনোহরায় চলে এসেছিলে, তাই অ্যাকসেপ্ট করো যে তোমরা আমাদের ছাড়া থাকতে পারো না, দ্যাটস ইট। এবারে চলো একে একে ডুবে চলো, একসাথে ঢুকলে না প্রবলেম হয়ে যাবে। চলো চলো। শোনো, আজকের এমন খেলাধুলো হবে বাড়িতে যে শ্বশুরা মারেনির জিনিসপত্র সব লন্ডভন্ড হয়ে যাবে। এই সবাই রেডি তো? হ্যাঁ দাদা, একদম রেডি। আজকে আমরা একেবারে হুলুস্থুল ফেলে দেবো। আজকে এতদিন পর প্রথমবার আমরা প্রপার স্পেস পেয়েছি। খেলতে পারবে তো? মানে না, তোমার বয়স হচ্ছে না, পিঠটা। শোনো, তোমার বৌদি আমাকে বুড়ো ভাবে বটে, কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো। এই দাদাই,
বলছি যে ছেড়ে দিলে হতো না, মানে ঠাম্মি কিন্তু প্রচন্ড চটে যাবে। আরে সেই জন্যই তো খেলা। শোনো, 2-4টে কাঁচ ভাঙলেও কোনো ক্ষতি নেই। এই পরম সুন্দরী সাজে সুষমা রানী ওপর থেকে নিচে নেমে আসবে। শুধু সুষমা দেবী নয়, তার সাঙ্গ পাঙ্গরাও নেমে আসবে। কি শুরু করেছে দাদাই? দাদাই না সত্যি পারেও বটে। শোনা, আমি ঢুকছি, তুমি পরে আসবে। হ্যাঁ, ধরা পড়ো না। জাস্ট বি কেয়ারফুল। এসব কি আরম্ভ করেছো গো তোমরা? না না, ভুল বললো সিদ্ধানন্দ। শুরু আমরা করিনি, শুরু হয়েছে ওই তরফ থেকে। ওরা আমাদের স্পেস দিতে চেয়েছিল, আমরা স্পেস চেয়েছি। আমরা বলেছি তোমরা স্পেস দিতে পারো না, ব্যাস আজকে সেটাই প্রমাণ হয়ে যাবে। যখন একটা জিনিস এদিক থেকে ওদিক হবে, তখন সুষমা রানী তেলে বেগুনে জ্বলে উঠবে, আর আমরা তখন বলবো কি হলো, তোমরা ছেড়ে দিতে পেরেছো। চলো আজকে টেবিল টেনিস খেলা হবে ডাইনিং টেবিলে। আজ তো হুলস্থুল বাঁধবে গোপাল। দাদু সব কি শুরু করেছে বলো তো? ঠাম্মাকে আগে ঝুঁকতে হবে। না না, আজ তো ঠাম্মাকে একদম সামলানো যাবে না। দাদু আর দাদুর নাতি একই কথা বলছে, আজকে মেয়েরাও তো সবাই একই কথা বলবে। আর পারা যাচ্ছে না গোপাল। প্লিজ গোপাল, প্লিজ হেল্প, প্লিজ প্লিজ হেল্প, ডিশকে রাইসিস গোপাল। মিঠাই কিন্তু আর যুদ্ধ টুদ্ধ চায় না। এবার মিঠাই সবাইকে হ্যাপি দেখতে চায় গোপাল, সবাইকে হ্যাপি দেখতে চায়। কি হলো মিঠাই, এত তাড়াহুড়ো করছো কেন রাতে রান্নার জন্য? নিপা দিদি, আজ রাতে না ছেলেরা ওই টেবিল টেনিস খেলবে বলে ঠিক করেছে। আমি বাবা তাড়াতাড়ি রান্না টান্না কমপ্লিট করে উপরে চলে যাব। আমি না ঠাম্মাকে জানতে দিতে চাই না যে দাদু দুষ্টুমি করে টেবিল টেনিস খেলতে চাইছে। কি কাণ্ড হবে ভেবে দেখেছো? এ বাবা মিঠাই, হাতে তো তাহলে একদম সময় নেই, এত তাড়াতাড়ি কি রান্না করবে? ডিম কষা, আর মেম ঠাম্মার জন্য না একটু বেশি করে দিয়ে দেবো, যাতে সবাই মিলে খেতে পারে। এই হলো ডিম সেদ্ধ। এবার অল্প তেলে ডিমগুলো ভেজে নেব। একটা প্লেট এনে দাও না। এবার মশলাগুলো কষে নেব। হয়ে গেছে ডিম কষা তৈরি। তাহলে আমি একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, ওয়াও মিঠাই, কি দারুণ হয়েছে। হবেই তো। সানরাইজ ডিম কষা, পরিবারের ভালোবাসা। এই দাদা, বাকি চেয়ারগুলো আন না। তোল আন। এই দাদাই, এই রাজীব দাদাই আবার শ্যাডো প্র্যাকটিস করছে কেন? কি হলো, তোমার কি হয়েছে? তুমি আরে বললাম না চেয়ারগুলো আনতে, দাঁড়িয়ে শ্যাডো প্র্যাকটিস করছিস, হাত লাগা না। আরে দাঁড়া না, দেখছিস তো আমি মনোসংযোগ করছি, অনুশীলন করছি। রাতুল, তুমি তোমার দাদাকে চেনো না? কিচ্ছু করবে না, ছাড়ো তো, আমরাই করি। চলো নাহলে আবার খেলাটা দেরি হয়ে যাবে। কোনো কাজের না, কাজের বেলায় ফাঁকিবাজি। দেখো না, আরে তুমি স্তব্ধ হও, এখানে জরুরি কাজ হচ্ছে। আরে জরুরি কাজ এক্ষুনি কোমর টোমরে লেগে যাবে। বল দাদা, করো না প্লিজ। মা ঝামেলায় ফেললো তো। আরে চলো,
আমরা আমাদের স্পেসটাকে এনজয় করে শুরু করি। বয়সটা একেবারে অর্ধেক হয়ে গেছে যেন, আর শরীর মন একেবারে চনমন করছে। দাদাই শোনো না, বলছি তুমি না তোমার বয়সটা ভুলে যেও না, হ্যাঁ? ওটা কিন্তু কম হয়নি, হ্যাঁ? তুমি অনেক বেশি লাফাঝাপি করছো, এখন আবার উৎসাহ নিয়ে আবার খেলতে নেমে যেও না, প্লিজ প্লিজ প্লিজ। আরে দূর দূর দূর, খেলবো তো আমি আর রাতুল। এই যে রাতুল আনন্দ, ধরো একটু আগে আমাকে খুব আওয়াজ দিচ্ছিলি না যে আমি বুড়ো? আর যদি তোকে গোহারা না হারিয়েছি তাহলে আমার নামও রাজীব মিত্তির নয়। শোন আগে থেকে না বেশি লাফাস না, আগে খেলাটা শুরু হতে দে। বলছি যে সমস্যা আছে একটা। কি? নেট নেই তো। আরে বাবা, টেবিল টেনিস কি নেট ছাড়া খেলা যায়? এই ডাইনিং টেবিলে টেবিল টেনিস পসিবলই না। শোনো, কোনো দরকার নেই, ছেড়ে দাও। এই ছোট কাপ্তানি ছেলেদের নামটা ডোবাবে। ঠাম্মির বয় এসব বলছে? হ্যাঁ, আরে বাবা, সুষমা রানীর ধৈর্য পরীক্ষা করাটাই তো আমাদের কাজ। আমি নেটের ব্যবস্থা করছি। নেট 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 আইডিয়া। কি হলো? আরে দাদা, কিচেনের দিকে যাচ্ছ কেন? এটা নিয়ে একটা বড় প্রবলেম হবে। এখানে কি দরকার? আরে দেখো না, আরে রান্নাগুলো দেখতে পারবে। কোনো দরকার আছে রান্নাগুলো? আমার কাজটা একটু আইডিয়া থাকা দরকার। কিসের আইডিয়া? আর যেটা দরকার সেটা হচ্ছে একটু সাহস। সাহস আর আইডিয়া থাকলে সব মুশকিল আসান হবে। কি করছোটা কি এটা? দেখো না কি হয়। ভরকে যাবে মেয়েদের দল একেবারে। আসলে কিন্তু এটা কি হলো বলো দেখি? লাইনের দুপারে দুটো কোট খেলো। দাদাই, এই পাত্রে যদি বলটা পড়ে ঠাম্মি কি বলবে বলো তো? হ্যাঁ, সিদ্ধেশ্বরানন্দ না পুরো পাগল হয়ে গেছে। এই রাজীব দা, বলছি তুমি আবার এক্সাইটেড হয়ে খেলতে যেও না, হ্যাঁ? কি বলতো, দিদিয়া কিন্তু রান্না বান্না করেছে, হ্যাঁ? খুব বকবে কিন্তু, আমি বলে দিলাম। না একদম না না, ওদের বকাকে আমি থোড়াই কেয়ার করি। এই রাতুল, স্টার্ট। শুরু করো। সরে যাও। কি করো বলো? কিছু করার নেই, চলো রাতুল রেডি। আরে তোর বয়স হয়ে গেছে দাদা, পারবি না। আরে তুই আয়, এই নে। আরে সাবাস রাতুল আনন্দ, রাজীব কুমার ফাটিয়ে দিচ্ছে। কোমর সামলে। আরে গুড, আরে রাতুল, বলছি আরে ছেড়ে দাও রাতুল। আরে রাজীব দা, ছেড়ে দাও না। রাজীব দা, এসব কি আরম্ভ হয়েছে? হ্যাঁ, এই খাবার দাবারের পাত্রগুলো সাজিয়ে রেখে তোমরা এখানে ব্যাট বল খেলছো? এটা কি বাজরামি? রাজীব কুমার, খেলা চলবে। খাবারগুলো সব ঢাকা দিয়ে রাখা আছে, লাইন করে সাজানো রয়েছে, নেটের কাজ করছে। দেখেছিস বুড়ো কিভাবে জ্বালাতন করছে? আমারও কিন্তু একটা সহ্যের সীমা আছে, বলে দিলাম। দাদিজি পানি লাও। আর পানি তোমার দাদাজির মাথায় ঢালো। বুড়োর ভীমরতি ধরেছে। রাজীব কুমার দাঁড়িয়ে গেলে কেন? খেলা শুরু করো। ভীমরতি বলছে, দাদাই বলছে। বাবা রে, কে খেলতে নেমেছেন? মিঠাই বলে দিও। হ্যাঁ, খেলতে গিয়ে যদি কোমরে চোট পায় তখন কিন্তু গিন্নি বলে ডাকলে হবে না। কি? খেলতে গেলেই আমার চোট লাগবে? এর মানেটা বুঝতে পারলি না? মানে প্রচ্ছন্ন ভাবে আমাকে বুড়ো বলা হচ্ছে। হ্যাঁ, আমিও দেখিয়ে দেবো খেলা কাকে বলে। এই বলটা দে। এমন একটা সার্ভ করবো না যে সবার চোখ একেবারে টেরিয়ে যাবে। জানে না তো, কলেজ জীবনে আমার খেলা দেখে মেয়েরা সব একেবারে উল্টে পড়তো। হ্যাঁ, রেডিও। আমরা কেউ বুড়ো না, কেউ বুড়ো না। খেলিও না ওকে। রাজীব, আরে কিছু বল। কি দম আটকে গেছে? দিদি দেখো না, একটু দেখো না। তুমি তো দেখতেও পারবে না। মিঠাই দেখো, আমি আগেই বলেছিলাম বয়সটা যে হচ্ছে সেটা তো আর মানবে না। এখন কি হবে বলো তো? দাদাই, কেউ যেন আমাকে দেখতে না আসে। আমি বুড়ো হইনি।
পিঠে খাট সকলেরই লাগতে পারে। বলেছিলাম লাফালাফি না করতে, অনেক জেদ তোর। ঘরে চল, আস্তে আস্তে হাঁট, তোর সত্যি বয়স হয়ে গেছে, বিশ্বাস করে। আস্তে আস্তে দাদা চটি পড়ে না, আমি ব্যথায় কোকাচ্ছি, ও চটি পড়ছে। আরে দাদা আয় আস্তে। সবকিছু না তোদের কমেন্টের জন্য হয়েছে, জানিস তো দিদি? মানুষটা দিব্যি খেয়েছিল, কেন ঠাট্টা করতে গেলি? ওর কোনো প্রেস্টিজ নেই। মা দিদি কোথায় ঠাট্টা করলো? এই দিদি সরো তো। কি বলেছে দিদি? হ্যাঁ, বলেছে কোমরে চোট লাগতে পারে। বুড়ো তো বলেনি, বয়স হয়ে ও নিজেই তো নিজেকে বুড়ো ভাবলো। না না মিঠাই, দিদিয়া মুখে যাই বলুক না কেন, রাজীব দাকে তো বুড়োই বলতে চেয়েছিল। এগুলো একদম ঠিক নয়। আরে বাবা, যা শুনবে তাই তো বলবে। এই যে পরম সুন্দরী সারাদিন আমাকে 1000 বার বুড়ো বলে। বুড়োকে বুড়ো বলবে না, কি কথা? বুড়োরা যদি বুড়ো বলে নিজেদের না মেনে নেয় তাহলে তো অনাথ সৃষ্টিকাণ্ড ঘটবেই, যেটা এ বাড়িতে হচ্ছে। নিজের বয়সটা ভুলে গিয়ে হই হুল্লোড়, নাচ গান সব শুরু হয়েছিল। তারপরে আবার খেলাধুলো, বাড়ির মধ্যে আবার জিনিসপত্র ভাঙচুর হয়ে যাক। উনি ছুড়ো কি না কচি, আনন্দে লাফাচ্ছেন সবসময়। থামি, দিস ইজ ভেরি আনফেয়ার। হ্যাঁ থামি, তুমি নিজেই দাদাকে স্পেস দিয়েছো, এখন নিজে কন্ট্রোল করতে চাইছো। দিস ইজ নট ডান। মা, ওরকম ইংরেজি বললেই তো আর হয়ে গেল না। না, দাদুর শরীরের স্বাস্থ্যের দিকে দাদুর নাতরা তো কিছু দেখছেই না, ঠাম্মাকে তো দেখতে হবে। আর দাদুর নাতি তো মজা করে চলেছে। হ্যাঁ, দাদুকে তো সামলে দাও তো নাকি? মিঠাই জি, দাদি জি, छोड़ दीजिए ना आप। না না পিঙ্কি, তুমি বুঝতে পারছো না, ছাড়লে তো বাড়িতে শান্তি ফিরে আসবে, আর শান্তিটা তো কেউ চায় না। আর থামি, একটা জিনিস আমি ক্লিয়ারলি নোটিস করেছি, তোমরা কিন্তু আমাদের ভালো মন্দটা নিয়ে ভাবাটা ছাড়তে পারছো না। সারাক্ষণ আমাদের নজরে নজরে রাখছো, খালি মুখে বলে যাচ্ছ যে আমরা যা খুশি তাই করতে পারি, আমরা কিছু বলবো না। Agreed. I totally agree with City Boy. আরে এটাই তো বলা হচ্ছে। এরা পর্যন্ত বুঝতে পারছে, খালি পরম সুন্দরী বুঝতে পারছেন না। আরে বাবা, ছেলে ছোকরারা বাড়িতে খেলাধুলো করবে না, হই হুল্লোড় হবে না। একটা স্পেস পাওয়া গেছে জীবনে, রাজীব কুমার সুস্থ হয়ে উঠলো বলে। ছেলেদের কতক্ষণ সময় লাগে সুস্থ হতে, এ কি আর তোমরা নাকি? হ্যাঁ, আজকের হাঁটুতে বেদনা, কালকে মাথা ধরেছে, পরচু হাঁচি হচ্ছে। আমরা ফুর্তি করছি আর তোমরা স্বাধীনতা পেয়েও ফুর্তি করতে পারছো না। কি করছো তোমরা? রান্না করছো, খাচ্ছ, আর সারাদিন আমাদের সঙ্গে ঝগড়া করছো। এই তো পারো তোমরা, আর কি শিখেছো? আর রাত্রিদেরও সেরকমই ট্রেনিং দিয়েছো, একটু ফুর্তি করতে শিখলো না। এক্স্যাক্টলি, দাদাই একদম ঠিক বলেছে। আমরা তো আনন্দ করতেই ভুলে গেছি এই ছেলেগুলোর জন্য। ঠাম্মি, আমি তোমায় বলে দিচ্ছি ঠাম্মি, তুমি কিন্তু এখন কোনো উত্তর দেবে না। আজ আমরা সব মেয়েরা মিলে, সব বউরা মিলে লং ড্রাইভে যাব। আমি গাড়ি চালাবো।